আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই প্রচণ্ড গরম এবং কোভিডের ভয়াবহতার মধ্যেও আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অক্সিজেন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব। আপনারা কি জানেন একজন মানুষ অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে? সময়টা খুবই কম। মাত্র ৪ মিনিট। ৪ মিনিট ধরে একজন মানুষকে যদি অক্সিজেনের বাইরে রাখা হয়, তাহলে সেই মানুষের মস্তিষ্কে পার্মানেন্ট ড্যামেজ হবে এবং ৪ থেকে ৬ মিনিটের মধ্যেই সে মানুষটা মারা যাবে। এজন্য একজন মানুষের সবসময় কন্টিনিউয়াস অক্সিজেন সাপ্লাই দরকার হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রকৃতির মাধ্যমে কন্টিনিউয়াস সবসময় অক্সিজেন সরবরাহের মধ্যেই রেখেছেন। আপনারা কি জানেন যে একজন মানুষ প্রতিদিন কতটুকু অক্সিজেন গ্রহণ করে? প্রতি মিনিটে আমরা শ্বাসের মাধ্যমে প্রায় ১.৫ লিটার অক্সিজেন গ্রহণ করি। তাহলে ১ মিনিটে যদি ১.৫ লিটার হয়, তাহলে ১ ঘন্টায় আমরা অক্সিজেন গ্রহণ করি প্রায় ৯০ লিটার এবং প্রতিদিনে প্রায় ২২০০ লিটার। এটা হচ্ছে একেবারে ন্যূনতম হিসাব। এর বেশি লাগে যখন আমরা পরিশ্রম করি, এক্সারসাইজ করি অথবা আমরা অসুস্থ থাকি, তখন অক্সিজেন গ্রহণের পরিমাণটা আরও বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছেন কত বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। এই অক্সিজেন কিন্তু আমরা একেবারে পাচ্ছি সম্পূর্ণ ফ্রি। প্রকৃতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে একেবারে ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন। যদি এই অক্সিজেন আমাদের কিনে ব্যবহার করতে হতো তাহলে কেমন খরচ হতো? আপনাদেরকে একটু ছোট্ট হিসাব দিয়ে দিই। বাংলাদেশ সরকার সম্প্রতি অক্সিজেনের ন্যূনতম একটা মূল্য নির্ধারণ করেছে। প্রতি মিনিটে ২ থেকে ৫ লিটার করে ১ ঘন্টায় যদি কাউকে অক্সিজেন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তাকে পরিশোধ করতে হবে ৳১০০। এটা সরকার কর্তৃক নির্ধারিত একটা মূল্য। যদিও বাস্তবে এই মূল্য সব জায়গায় অনুসরণ হয়তো করা হয় না। কোনো জায়গায় হয়তো অনেক বেশি খরচ নেওয়া হয়। তো আমরা ধরলাম যে ন্যূনতম মূল্য হচ্ছে প্রতি ঘন্টায় ন্যূনতম একটা অক্সিজেনের মূল্য ৳১০০। তাহলে এবার হিসাব করুন তো, ২৪ ঘন্টা যদি কারো এভাবে বাইরে থেকে অক্সিজেন দিতে হয়, তাহলে কত খরচ হবে? প্রায় ৳২৪০০ একদিনে। কাউকে যদি এভাবে মাসে পুরো মাস অক্সিজেন দিতে হয়, তাহলে তার জন্য খরচ হবে প্রায় ৳৭৫,০০০। এবং একজনের জন্য ৳৭৫,০০০ হলে দেখেন যেসব পরিবারের সদস্য সংখ্যা বেশি, সাপোজ ধরেন একটা পরিবারে ৪ জন সদস্য আছে। তাহলে সেই ৪ জন সদস্যের জন্য মাসিক অক্সিজেনের ব্যয় হবে কিন্তু প্রায় ৳৩,০০,০০০। বলুন তো, আমাদের দেশে কয়টা পরিবার আছে যারা শুধু অক্সিজেনের পেছনে ৳৩,০০,০০০ ব্যয় করতে পারবে? এ ধরনের পরিবারের সংখ্যা কিন্তু খুবই কম। আমাদেরকে যদি অক্সিজেন এভাবে কিনে ব্যয় করতে হতো, তাহলে কিন্তু অক্সিজেন কেনার অভাবে আমরা কিন্তু অনেক আগেই মারা যেতাম। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনামূল্যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আরেকটা ব্যাপার খেয়াল করুন। এই যে আমরা অক্সিজেন পাচ্ছি, এটার জন্য কি আমাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে? হচ্ছে না। এই যে আমি এখন বসে আছি, আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। আপনি দেখুন আপনার খেয়াল ছাড়াই কিন্তু আপনি শ্বাস নিচ্ছেন, আবার শ্বাস ছেড়ে দিচ্ছেন। আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানেই যান না কেন, আপনি কিন্তু অক্সিজেন নিচ্ছেন, আবার শ্বাস ছেড়ে দিচ্ছেন। কোনো ধরনের পরিশ্রম এবং এক্সট্রা ঝামেলা ছাড়াই। কিন্তু খেয়াল করুন, যখন বাইরে থেকে কারো অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয় বা যাদের অসুস্থতা থাকে, সেসব কারণে যাদের অক্সিজেন লাগে, তাদের কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় এই অক্সিজেন পাওয়ার জন্য। প্রথমত আ হাসপাতালে যারা ভর্তি হয়ে অক্সিজেন নিতে চান, তাদেরকে হাসপাতালে যেতে হয়। আবার যে হাসপাতালে আপনি যাবেন, এরকম সকল হাসপাতালেই যে অক্সিজেনের সার্বক্ষণিক সাপ্লাই দেওয়ার ক্যাপাসিটি আছে, তা কিন্তু নয়। কিছু হাসপাতাল আছে, যেগুলো হয়তো আপনাকে বেশি পরিমাণে অক্সিজেন সবসময় দিতে পারবে। বাট অধিকাংশ হাসপাতালই কিন্তু দিতে পারবে না। তখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যেতে হবে। আপনারা বর্তমান সময়ে খেয়াল করে দেখেছেন যে অনেক রোগীকে কিন্তু এরকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, ওই হাসপাতাল থেকে এই হাসপাতাল তাদেরকে যেতে হচ্ছে। কারণ সব হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ স্বাভাবিকভাবেই নেই। আবার আপনি যদি মনে করেন যে বাসায় অক্সিজেন নিয়ে সিলিন্ডার কিনে সে অক্সিজেন ব্যবহার করবেন, সেখানেও কিন্তু ঝামেলার কমতি নেই কোনো। আপনাকে অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে, অক্সিজেন শেষ হয়ে গেলে রিফিল করতে হবে। আবার আপনি চাইলেও সব জায়গায় কিন্তু পাবেন না। সারা দেশের সব জায়গায় কিন্তু আপনি অক্সিজেন কেনা, সিলিন্ডার কেনা এই সুবিধাটা পাবেন না। কিছু জায়গায় আপনি পাবেন। তাহলে এখানেও কিন্তু আপনাকে এক্সট্রা অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে। আবার একটা অক্সিজেন সিলিন্ডার আপনি কিনবেন, সেই সিলিন্ডার দিয়ে আপনার কতক্ষণ যাবে? যেমন লিন্ডের একটা ১,০০০ লিটারের অক্সিজেন সিলিন্ডার যদি আপনি কেনেন, তাহলে ২ লিটার করে যদি আপনি মিনিটে চালান, তাহলে এটা যাবে মাত্র ১০ ঘন্টা। তারপরে কিন্তু আবার আপনাকে যেতে হবে দোকানে, অক্সিজেন আবার রিফিল করে আনতে হবে। অনেক পরিশ্রমের ব্যাপার আছে এখানে। তো এই ধরনের কোনো ঝক্কি ঝামেলা কিন্তু আমাদের পোহাতে হচ্ছে না, এই আল্লাহ প্রদত্ত প্রকৃতির এই অক্সিজেন যখন আমরা নিচ্ছি। তৃতীয় আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই। ধরেন যে আপনার অক্সিজেনের প্রয়োজন হলো, আপনার টাকা আছে, আপনি সিলিন্ডার কিনবেন অথবা হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন নিবেন।
কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যে অক্সিজেনের সরবরাহ যথেষ্ট থাকার পরেও আপনার ফুসফুস যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু সে অক্সিজেন ব্যবহার করতে পারবে না। আমরা হাসপাতালে বিশেষ করে কোভিড ডিউটির সময় দেখেছি যে অনেক রোগী যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রচুর পরিমাণে অক্সিজেন তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু সেই অক্সিজেন তারা কাজে লাগাতে পারছে না। তাদের স্যাচুরেশন বাড়ছে না। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলতে চাই যে, সর্বশেষ কোভিড ডিউটিতে আমি যখন ছিলাম, তখন একজন মা ভর্তি হয়েছিলেন। উনার বয়স প্রায় ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। তো উনি ভর্তি হওয়ার পরে আমরা উনাকে অক্সিজেন দিলাম। ১ম দিকে স্যাচুরেশন একটু বাড়ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অক্সিজেন বেশি দেওয়ার পরে উনার স্যাচুরেশন কিন্তু তেমন বাড়ছিল না। এবং এক পর্যায়ে আমরা ৭০-৮০ লিটার পর্যন্ত অক্সিজেন তাকে দিচ্ছিলাম। কিন্তু এর ফলেও উনার স্যাচুরেশন কিন্তু আশানুরূপ বাড়ছিল না। তো আমরা যখন সেই মায়ের রুমে যেতাম ফলো আপ দেওয়ার জন্য, তখন উনার যে কষ্ট এবং আকুতি, বেঁচে থাকার আকুতি, কষ্ট থেকে মুক্তির আকুতি আমরা দেখতাম, সেটা এখনো চোখ বন্ধ করলে আমার চোখে ভেসে ওঠে। এই অভিজ্ঞতা শুধু আমার একার নয়। কোভিড ডিউটি যারা করেছেন, যারা করছেন, তাদের অনেকেরই কিন্তু প্রতিনিয়তই এ ধরনের নানা অভিজ্ঞতা হচ্ছে। আপনাদেরকে এই ব্যাপারগুলো বলার কারণ হচ্ছে, দেখুন যে আমরা অক্সিজেন ফ্রিতে পাচ্ছি। অক্সিজেন পাওয়ার জন্য আমাদেরকে কোনো এক্সট্রা ঝামেলা পোহাতে হচ্ছে না। আবার আমাদের একটা সুষ্ঠু ফুসফুস আছে। এই যে বিশাল ৩ টা ব্যাপার, এই ব্যাপারগুলো আমাদেরকে কে দিয়েছেন? এগুলো আমাদেরকে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। কি বিশাল এক নেয়ামত! আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। আপনি সেই রোগীকে জিজ্ঞেস করুন, যিনি অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনি তার কাছ থেকে হয়তো কিছুটা আইডিয়া পেতে পারেন যে কি বিপুল এক নেয়ামতের মধ্যে আমরা বসবাস করছি। আমরা বাইরে থেকে কোভিড রোগীদের দেখে হয়তো কিছুটা আইডিয়া করতে পারি যে কত বড় এক নেয়ামতের ব্যাপারে আমরা বেখেয়াল আছি। আমরা ফ্রিতে অক্সিজেন পাচ্ছি, ঝামেলা ছাড়াই পাচ্ছি এবং একটা সুষ্ঠু ফুসফুসে আমরা সুন্দরভাবে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। তো এই যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, এই নেয়ামতের শুকরিয়া কিন্তু আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এই শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ আমাদেরকে নেয়ামত থেকে বঞ্চিত করে দিতে পারেন। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তা আপনারা বুঝতে পারছেন যে কেন শুকরিয়া আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর অসীম নেয়ামত, অসংখ্য নেয়ামত, অগণিত নেয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই শুকরিয়া আদায় করার ব্যাপারে কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য আয়াত আমি আপনাদেরকে একটু আগেই বললাম। তো আসুন, যে নেয়ামতের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন, সেই নেয়ামতের সবসময় শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায়ের কিন্তু অন্যতম একটা মাধ্যম হচ্ছে, অন্যতম একটা উপায় হচ্ছে আল্লাহ আমাদেরকে যে বিধান এবং যে বিধিনিষেধগুলো দিয়েছেন, সেগুলো যথাযথভাবে অনুসরণ করা। সেগুলো যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমেই প্রকৃত শুকরিয়া আদায় করা হতে পারে। আমরা আসুন শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হই। এই পবিত্র রমজানে আমরা অনুধাবন করি যে আল্লাহ আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন, আমরা কিন্তু অসুস্থ হলেই আমাদের অবস্থান হতো হাসপাতালের বিছানায়। আমরা হয়তো কাতরাতাম অক্সিজেনের অভাবে। সেখান থেকে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। মহান আল্লাহ আমাদেরকে যে অসীম নেয়ামতের মধ্যে রেখেছেন, সেই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ আমাদের এই পবিত্র রমজানে সেই তৌফিক দান করুন। আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।